আসসালামু আলাইকুম, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আমরা আমাদের লাইভে যে ব্যায়ামের যে প্রোগ্রামটা ছিল আজকে কথা দিয়েছিলাম যে 6:30-এ আমরা শুরু করব ইনশাআল্লাহ। তো আপনারা নিশ্চয়ই সবাই প্রস্তুত আছেন। আমরা আজকে বেশ কিছু ব্যায়াম করার চেষ্টা করব। তো খুব স্বাভাবিকভাবে আমরা যেটা দিয়ে শুরু করি যে প্রথমে আমাদেরকে ওয়ার্ম আপ করতে হবে। হ্যাঁ, তো আমরা গতকালকে লাইভে বলেছিলাম যে আসলে মানসিক যে আমাদের বর্তমান অবস্থা, সেই অবস্থার জন্য আমাদেরকে অবশ্যই ব্যায়াম করতে হবে। কারণ মানসিক শান্তির জন্য অথবা মানে স্ট্রেস কমানোর জন্য বা এই ধরনের পরিবেশে, যে পরিবেশটা আমরা এখন আছি, হ্যাঁ, এই যে আমরা এই যে স্ট্রেস কন্ডিশন, এই যে আমি যে এখন এটাকে করছি একটা স্ট্রেস দিচ্ছি, হ্যাঁ, এই যে আমরা এখন যে কন্ডিশনটা আছে সেটা একটা স্ট্রেস কন্ডিশন। তো আমাদেরকে এটা থেকে ওভারকাম করতে হলে অবশ্যই আমাদেরকে ব্যায়াম করতে হবে। হ্যাঁ, গতকাল রাত্রে আমরা বলেছি লাইভে। এই তো আমরা এখন যেহেতু দিনের এটা শুরু, আমরা অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, তো খুব স্বাভাবিকভাবে আমরা ওয়ার্ম আপ এক্সারসাইজ গুলা এখন দেখাবো। তো আমরা সবাই আস্তে আস্তে একটু নিজের যে শরীরের ভিতরে যে আমাদের যে মাসেল গুলা আছে, হ্যাঁ, মাসেল গুলাকে আমরা একটা মেসেজ দিচ্ছি যে আমরা এখন ব্যায়াম করছি, ব্যায়াম করতে যাচ্ছি। হ্যাঁ, সো এই যে এই বিষয়টা। এরপরে এই পায়ের দিকে দেখেন, হ্যাঁ, আমরা পায়ের দিকে দেখাচ্ছি, আবার উল্টা দিকে আমরা ঘোরাবো। এগুলা সব অলরেডি শিখে গিয়েছেন যারা এতদিন ধরে করছেন। হ্যাঁ, এটা আমরা একটু ধীরে ধীরে এই যে প্রতিটা জয়েন্ট ধরে ধরে আমরা মুভমেন্ট করার চেষ্টা করছি। হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করলেন যে আমি দেখলাম যে বেশ কিছু কমেন্ট এসেছে যে রাত্রে ভালো ঘুমাচ্ছে না। তো তাদের জন্য প্রথম যে টিপস সেটা হচ্ছে আপনাকে আগে সকালে উঠতে হবে। যদি রাত্রে ভালো ঘুম হতে হয়, সকালে উঠতে হবে এবং আপনাকে, আমরা তো যেহেতু মুসলমান আমরা নামাজ পড়বো, হ্যাঁ, তো আপনাকে নামাজ পড়ে আপনাকে এই যে ব্যায়ামগুলা করতে হবে। আপনি এই যে উল্টা দিকে আবার করব। সকালে উঠে আপনার ব্যায়াম করলে, হ্যাঁ, সকালে উঠে যদি আমি ব্যায়াম করি সেটা হচ্ছে আমার এই যে ঘুম ভালো হওয়ার জন্য একটা প্রধান শর্ত। তো এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই ব্যায়ামটা করার জন্য। ব্যায়াম আমাদের এই যে প্রতিটা জয়েন্টকে মুভমেন্ট করা এক একটা ব্যায়াম। তো অনেকে এখন অলরেডি আর বলছেন না, আগে বেশ কিছু কমেন্ট পেয়েছিলাম যে আমরা বাইরে যেতে পারছি না, ব্যায়াম কিভাবে করব। তো এখন তো আলহামদুলিল্লাহ আমরা নিজেরা একসঙ্গে করছি। তো আজকে বেশ কিছু ব্যায়াম আমি চেষ্টা করব একসঙ্গে করার জন্য। তো আপনারা ধীরে ধীরে শরীরটাকে প্রস্তুত করে ফেলুন। হ্যাঁ, আপনারা যে যতটা ওয়ার্ম আপ করতে পারেন। আমরা জয়েন্ট গুলাকে মেসেজ দিচ্ছি, হাঁটুটা আমরা নাড়াচ্ছি, এগুলো আমরা প্রতিদিনই করি, এখানে নতুন কিছু না। এবার এই হাঁটুটা ঘুরাবো, দেখেন এই যে ডান দিকে ঘুরাচ্ছি, আবার বাম দিকে ঘুরাচ্ছি। হ্যাঁ, জাস্ট এই জয়েন্টটাকে মুভ করো। এবার মাজাটা আমরা ঘুরাচ্ছি, আমরা ডানে। যে কোনো জিনিস সবসময় মনে রাখবেন যে ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ, মানে যেটা আপনি করবেন সেটা আবার আপনাকে কি করতে হবে, উল্টা দিকে আবার সেটা করতে হবে। হ্যাঁ, এটা। এবং এখন যেহেতু আমরা এটা মর্নিং এর এটা প্রথম এক্সারসাইজ, তো অবশ্যই আমাকে খুব ধীরে ধীরে এটা করতে হবে, এখানে কোনো তাড়াহুড়া নেই, ঠিক আছে? এই আমরা যে হাতটাকে এভাবে মুভ করা, হ্যাঁ, এটা এভাবে করতে পারি, দেখেন এভাবে নিয়ে এই ক্রস, হ্যাঁ, হাতটাকে ক্রস করলাম, এই এই এভাবে ক্রস করলাম। হ্যাঁ, এটা যে যে জায়গাটা মনে হবে একটু টাইট আছে, হ্যাঁ, যে জায়গাটা, হ্যাঁ, এবার এইভাবে করতে পারেন। এই অনেক রকম ওয়ার্ম আপ এক্সারসাইজ আছে, আমরা প্রতিদিন এক এক ধরনের করছি, এই যে যাতে করে একটা ভেরিয়েশন থাকে। হ্যাঁ, প্রতিদিন একই জিনিস তো আমাদের ভালো লাগে না। এই যে হাতটাকে এই যে ঘোরানো সামনের দিকে, যার যার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী আমরা চেষ্টা করব। হ্যাঁ, এই দেখেন আস্তে আস্তে শরীরটা একটু কিন্তু গরম হয়ে আসতেছে। হ্যাঁ, সবসময় পেট ফুলিয়ে নাক দিয়ে শ্বাস টানার চেষ্টা করব। এবার উল্টা দিকে আবার, আর মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ার চেষ্টা করব। সকালে উঠে আপনি যদি ব্রেনকে বেশি বেশি অক্সিজেন দেন
এটি হচ্ছে ক্যাফেইন। হ্যাঁ, এই যে আমরা যে কফি খাই, কফি না খেয়েও ব্রেনকে স্টিমুলেট করা যায়। ব্যাস, মোটামুটি এবার আমরা ধীরে ধীরে ডাইনামিকের দিকে যাব। আমি আগেই বলেছি যে আমরা যেটা করছি সেটা হচ্ছে ফিট বিট কোচ। ফিট বিট কোচ, হ্যাঁ, FIT ফিট BIT কোচ, হ্যাঁ, COACH। এটা হচ্ছে ফিট বিট কোচ। আমি এটা দিয়ে ব্যায়াম করছি, এই অ্যাপসটা। এটা আপনার iOS এবং হ্যাঁ দুটো ভার্সনে আপনার আছে। আমরা একদম ক্যাট অ্যান্ড কাউ যেটা সেটা করব। হ্যাঁ, এই এরকম করব, আবার এভাবে সকালে এই জিনিসটা আমাদের খুবই প্রয়োজন। আমরা এই যে সারা রাত ঘুমিয়েছি, হ্যাঁ, এখন আমরা এই যে পিছনের যে মাজার যে অংশটা, এটা শোল্ডার, প্রথমে এটা পিঠটা উঁচা করব, আবার পিঠটা নিচে করে ঘাড়টা উঁচা করব, আবার ঠিক উল্টা উঁচা করছি। নিঃশ্বাসের সঙ্গে এটার একটা যে সামঞ্জস্য সেটা রাখার চেষ্টা করব। এখানে ফোর্স করার কিছু নাই, আমাদেরকে এটা ইজি ভাবে করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমরা এটা ইজিলি করব। হ্যাঁ, এবার রিভার্স শোল্ডার। হ্যাঁ, এটা আগেও দেখেছেন আপনারা। এই যে ঘাড়টা দেখেন সামনে নিয়ে, এখানে আমরা কেউ এক্সপার্ট না, আগে বলেছি যে আমরা সবাই মিলে একসঙ্গে ব্যায়াম করছি। এটা হচ্ছে যে আমাদের জাস্ট একটা অ্যাপস কে দেখে দেখে আমরা ব্যায়াম করছি। তো এখানে কোনো এক্সপার্টিস নাই, এটা যে কেউ করতে পারবে। হ্যাঁ, এই যে ঘাড় উঁচা করে এই যে এভাবে এটা করতে পারবে সবাই ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং এটা এই যে শোল্ডার জয়েন্টটাকে আবার কি করছে, ওয়ার্ম আপ করছে, এটাকে আমাদের জাগিয়ে তুলছে, এই এবং আমাদের এটা এখানকার যে রক্তের সার্কুলেশনটা বাড়াচ্ছে। হ্যাঁ, এবং এই যে কোনো জয়েন্ট মুভ করলে আমাদের এখানে জয়েন্টের ভিতরে আমরা বলেছি যে যে সাইনোভিয়াল ফ্লুইডগুলো থাকে, হ্যাঁ, সেটা স্টিমুলেট হয় এবং জয়েন্টের মোবিলিটিটা বাড়ে। বিশেষ করে আপনারা জানেন যে ডায়াবেটিস রোগীদের হ্যাঁ ফ্রোজেন শোল্ডার হয়। তো যাদের ফ্রোজেন শোল্ডার আছে তাদের জন্য এটা ভালো ব্যায়াম, আর যাদের ফ্রোজেন শোল্ডার নেই তাদের এটা ইনশাআল্লাহ যাতে না হয় সেটা। ওকে, এবার আমরা যেটা করব যে এভাবে গিয়ে এভাবে দেখেন ধীরে ধীরে হাতটাকে নিয়ে এই আবার এইভাবে ধীরে ধীরে প্রথমবার দেখবেন যে করতে মাঝে একটু হয়তো টান লাগছে, তো হাঁটুটা সামান্য ভাঁজ করে নিতে পারেন। হ্যাঁ, তারপরে ধীরে ধীরে এই আবার খুব আস্তে আস্তে আমরা এটা করব, যেহেতু এটা আমরা ওয়ার্ম আপ সেশনে আছি, আমরা কোনো ঘোরাঘুরি নাই। এটা আপনার মাজার জন্য অনেক ভালো ব্যায়াম। হ্যাঁ, আমরা যারা সারাদিন বসে থাকি, বসে বসে কাটাই, হ্যাঁ, আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে ঘন্টা খানেক যেন আমরা ব্যায়াম করতে পারি। এটা একটি ঘন্টা আপনার জন্য রাখবেন, যেটা আপনাকে সারা জীবন ইনশাআল্লাহ আপনি যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, হ্যাঁ, সেটার জন্য একটা ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ওকে, গুড। এবার কিছু না, জাস্ট এই হাঁটুটাকে বুকের কাছে লাগানো,
দেখেন আস্তে আস্তে কিন্তু আমাদের দেখবেন সামান্য করে করে হার্ট রেট বাড়বে। আমাদের নিঃশ্বাসের দিকে খেয়াল রাখতে হবে। এটা যে যতটুকু পারি অতটুকু করার চেষ্টা করব, যে হাঁটুটা যতটুকু বুকের কাছে চলে আসে। হ্যাঁ, যে পায়ে আপনি দাঁড়িয়ে আছেন ওই পাটাও কিন্তু এখানে ব্যালেন্স হচ্ছে। হ্যাঁ, দুই দিকে উপকার। যেভাবে আমরা করছি, তবে সবসময় মাজার সাইডটা সোজা রাখার চেষ্টা করবেন। এই মাজাটা যেন সোজা থাকে। এটা হচ্ছে অল্টারনেটিং নি রেজ। হ্যাঁ, এবার হচ্ছে যাদের আমাদের হিপস গুলো টাইট থাকে, এই আমরা এভাবে বসে এই এবার একবার ডান পায়ের উপরে একবার বাম পায়ের উপরে সবসময় মাজাটাকে সোজা রাখার চেষ্টা করব। এই ব্যায়ামটা কিন্তু এই ব্যাকের জন্য অনেক ভালো, এবং এই যে আমাদের যে হিপ জয়েন্টটা আছে, হ্যাঁ, যেটা দিয়ে আমরা হাঁটাচলা করি যাই করি না কেন, এটা কিন্তু টাইট হয়ে থাকে প্রায় সময়। সো এটাকে লুজেন করার জন্য, বিশেষ করে আমরা যারা অনেকক্ষণ ধরে বসে থাকি তাদের টাইট থাকে, একই পোস্টারে যারা অনেকক্ষণ ধরে কাজ করি তাদের টাইট থাকে। সেটাকে লুজেন করার জন্য এটা খুবই ভালো। আপনার যে শ্বাস, সেটা হচ্ছে আপনার ক্যাফেন, ব্রেনের জন্য, ব্রেনকে স্টিমুলেট করবে। হ্যাঁ, সারাটা দিন আপনি এই যে কর্মময় জীবনটা আপনার শুরু হলো আজকে সকাল থেকে, এটার দিনের শুরুটা যদি এটা হয়, তাহলে আলহামদুলিল্লাহ দেখবেন যে রাতের ঘুমটা আপনার ভালো হবে। হ্যাঁ, আমাদের চেষ্টা করতে হবে। এবার এটা হচ্ছে সহজ ব্যায়াম। এই যে হাতটাকে এভাবে ধরে, এই যে এদিক থেকে দেখায় তাহলে ভালো হবে। এইভাবে দিয়ে জাস্ট এই, হ্যাঁ, আবার ঠিক একই রকম এই একদম ইজি করার চেষ্টা করব। এই, হ্যাঁ, এটা জাস্ট ওয়ার্ম আপ। সো এখানে কোনো তাড়াতাড়ি বা হুড়াহুড়ির কিছুই নাই। সবসময় ব্যায়াম করার সময় চেষ্টা করবেন যে আপনার ব্যালেন্সটা যেন ঠিক থাকে। আপনার ব্যালেন্সটা যেন ঠিক থাকে, আপনি সবসময় স্টেবিলিটিটা রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনার যতটুকু পারেন আপনি করবেন, কিন্তু সুন্দর করে ভালোভাবে সেটুকু করার চেষ্টা করবেন। আপনি যদি একটা পুশ আপ দিতে পারেন, একটা দেন, কিন্তু সেটা সুন্দরভাবে দেন। হ্যাঁ, এখানে কোয়ালিটি হচ্ছে ম্যাটারস। হ্যাঁ, কোয়ালিটিটা আপনি কতক্ষণ করলেন সেটা তার চেয়ে হচ্ছে কোয়ালিটিটা কেমন হলো সেটা হচ্ছে ম্যাটার। এটা কাফ স্ট্রেচ, দেখেন এই যে কাফ মাসলটা টান খাচ্ছে। হ্যাঁ, এই বিষয়টা খেয়াল রাখবেন। ওকে, এরপরে এই ব্যায়ামটা সবসময় যখনই আপনি সুযোগ পাবেন, যদি আপনারা দীর্ঘক্ষণ বসে থাকতে হয় চেয়ারে, অন্তত 5-10 মিনিটের জন্য এই ধরনের কিছু কিছু ব্যায়াম আপনি চেষ্টা করবেন। এই পাটাকে ধরে, হ্যাঁ, স্ট্যান্ডিং পিজিয়ন বলে এটাকে। পিজনের অনেকগুলো ভ্যারাইটি আছে, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করার জন্য। এটা আপনার অনেকগুলা জয়েন্ট এবং মাসেলের উপর কাজ করে। এখানে বিশেষ এই যে আমাদের যে গ্লুটস যেটা আছে, পিছনের ব্যাক মাসেলটা, হ্যাঁ, গ্লুট যেটা, তো লোয়ার ব্যাক মাসেল, হ্যাঁ, এটাকে কিন্তু এটা টার্গেট করছে। আর এই যে জয়েন্টগুলোকে সবগুলোকে টার্গেট করছে, নি জয়েন্ট, হিপ জয়েন্ট। হ্যাঁ, যাদের আইটি ব্যান্ড আছে, বিশেষ করে আমরা যারা স্পোর্টসে দীর্ঘ সময় দৌড়াই, হ্যাঁ, যারা আমরা মনে করেন যে ম্যারাথন করি, যারাই করি, এদের আইটি ব্যান্ডের প্রবলেম আছে। আইটি ব্যান্ডের জন্য এটা অনেক ভালো। এই
ইজি। হ্যাঁ, গুড, এক্সেলেন্ট। মোটামুটি দেখেন শরীরটা আস্তে আস্তে কিন্তু হিট হয়ে আসছে। এবার হচ্ছে যে আমাদের টয় সোলজার, অর্থাৎ হাতটা আমরা দুই সাইডে রেখে এভাবে পা দিয়ে হাতের সঙ্গে লাগানোর চেষ্টা করি। এই তাড়াহুড়ার কিছু নাই, খুব ব্যালেন্সের সাথে, ইজি। হ্যাঁ, যার পা যতটুকু ওঠে অতটুকু। হ্যাঁ, মাজা যেন সোজা থাকে, বডি স্ট্রেট থাকবে, জাস্ট পাটা সুইং করে যাবে, এখানে কোনো ইয়া করার কিছু নেই। হ্যাঁ, আপনারা যে কোনো ব্যায়াম চেষ্টা করবেন যে স্পিডটা বাড়িয়ে কমিয়ে। হ্যাঁ, যেমন ধরেন যারা এটা কম পারছেন তারা আস্তে করে এভাবে দাঁড়ান, আবার এভাবে করেন, যেটা প্রথমে করেছে। যারা একটু ভালো পারবেন তারা হ্যাঁ এরকম, মানে আপনার ইন্টেন্সিটি কমাতে পারেন, তারপরে টাইমটা কমিয়ে নিতে পারেন। হ্যাঁ, অনেকভাবে আপনি করতে পারেন। এই যেমন ধরেন এই যে আমরা জাম্পিং জ্যাক করতেছি, কেউ এরকম করবে। হ্যাঁ, কেউ এরকম করবে। তো আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনার এটা ইন্টেন্সিটিটা বাড়াবেন কমাবেন। হ্যাঁ, আপনার যেটা ক্যাপাসিটি আছে, কেউ অল্প সময় করবে, কেউ বেশি সময় করবে, এভাবে আপনি এই ব্যাস মোটামুটি ওয়ার্ম আপ সেশন হলো। এখন আপনারা একটু পানি খেয়ে নিতে পারেন। আমাদের কি করতে হবে, হিমালয়ান পিঙ্ক সল্ট পানিতে মিশাতে হবে। আপনাদের 1 মিনিটের বিশ্রাম। হ্যাঁ, এই যে আমি পানিতে হিমালয়ান পিঙ্ক সল্ট এটা মিক্স করেছি। অনেক বেশি পানি খাওয়া যাবে না, অনেক বেশি পানি খেলে তখন দেখবেন আর লড়তে পারতেছেন না। আচ্ছা, এরপরে আমরা যেটা টার্গেট করব, আমরা যারা অনেক সময় দৌড়াদৌড়ি করি, হ্যাঁ, এই ধরনের এই সেশনটা খুব ভালো। রানিং যারা করি, হ্যাঁ, তাদের জন্য। ওকে, আপনারা ধীরে ধীরে রেডি হন, আবার বডিটাকে একটু নড়াচড়া করেন। দারুণ একটা দিন শুরু হচ্ছে। আপনারা সকালে উঠেই সবচেয়ে যেটা জরুরি কাজ আপনি সেটা করছেন, সেটা আপনার শরীরের জন্য এটা আশা করি অনেক ভালো হবে। হ্যাঁ, এখন আমরা বিশেষ করে যারা রানিং করেন অথবা করবেন, বা যারা একটু দৌড়াদৌড়ির জন্য চেষ্টা করেন তাদের জন্য। হ্যাঁ, আমরা অনেকেই বলি যে স্যার দড়ি লাফ দেওয়া যাবে কিনা। হ্যাঁ, তো এখন যাদের দড়ি নাই, হ্যাঁ, তারা দড়ি লাফ কিভাবে দিবেন? এই হয়ে গেল, দড়ি লাগে, মনে করি যে আমি দড়ি লাফ দিতেছি। আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে ব্যায়ামের কোনো বিকল্প নেই, এবং ভালো ঘুম, ভালো মানসিক অবস্থান সবকিছুর জন্য। ভেরি গুড। প্রতিটা সেশনের ভিতরে আমরা চেষ্টা করব, হ্যাঁ, এবং প্রতিটা সেশন শেষে আমরা চেষ্টা করব যে ব্রেথটা যেন আমাদের ঠিক থাকে। ওকে, মাউন্টেন ক্লাইম্বার্স, এই পাটা এইভাবে হিট করব, আবার এই পাটা।
এবার দেখবেন আস্তে আস্তে ঘাম বের হওয়া শুরু হবে। অনেকে ভাবতেছেন যে আমরা ব্যায়াম শিখাইতেছি, আমরা তাদের ব্যায়াম শিখাইতেছি না। হ্যাঁ, একসাথে সবাই মিলে করতেছি। হ্যাঁ, ওকে। এবার জায়গায় জায়গায় দৌড়ানো, যারা বাইরে দৌড়াইতে পারতেছি না আমরা জায়গায় দাঁড়িয়ে দৌড়াবো। এই সো নো এক্সকিউজ, ওকে, নো এক্সকিউজ। শ্বাস ছাড়ছি, মনে মনে কল্পনা করেন আপনার ব্রেনের ভিতরে অক্সিজেন যাচ্ছে, পুষ্টি যাচ্ছে, যে খাবারটা আপনি খেয়েছেন সেই পুষ্টিটা প্রয়োজনীয় যেখানে যেখানে দরকার সেখানে যাচ্ছে। আমাদের মাসেলটাকে বিল্ড করা দরকার, সেই মাসেলগুলোতে রক্তের সার্কুলেশনটা যাচ্ছে। এক্সেলেন্ট। এবার আমরা কি করবো? স্টার স্ক্যাটারস। কিরকম? এই দেখেন, এটা আগেও করেছি অনেকবার। এই পিছনে গেলাম, এই পাটা এই একটু সামনে এসে করতে হবে। এই এই এটাকে একটু যারা ভালো পারবেন লাভ দিয়ে করার চেষ্টা করুন। এই, আর যারা কম পারবেন তারা এইভাবে করেন, এইভাবে করেন। আর যারা ভালো পারেন তারা লাভ দিয়ে। যে আমরা যতক্ষণ পারি অতক্ষণ করবো। এটা আপনি পারছেন না, একটু বিশ্রাম নেন, আবার চেষ্টা করেন। হ্যাঁ, একটু ধীরে করেন। মোটামুটি করতে করতে আমরা পারবো। ব্যাস এরকম আর কি। আমাদের সবসময় শ্বাসের বিষয়টা খেয়াল রাখবেন, ঠিক আছে? এবার আমরা শুয়ে পাটা উঁচা করবো। এই শ্বাসের বিষয়টা খেয়াল রাখবেন। যে পা ওঠানোর সময় ছাড়ছি, নামানোর সময় নিচ্ছি। এক্সেলেন্ট, ভেরি গুড। ওকে, এবার হচ্ছে আমরা সুপারম্যান সাঁতার। এটা লাগবে এই মেঝেতে শুয়ে এই পাটা উপরে দিয়ে হাতটা এই এই দেখেন দিয়ে এই হাতটা সামনে নিব, আবার পিছে আনবো। শ্বাসের কথা বললে চলবে না। হ্যাঁ, এক্সেলেন্ট। দেখছেন এখন ঘাম ঝরা শুরু হয়ে গেছে, কিন্তু ঘাম টপ 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 করে পড়তেছে। এই ঘামটা আপনার কি এটা কাজে লাগবে। এটা হচ্ছে সুইট, হ্যাঁ, মানে মিষ্টি ঘাম আর কি যেটাকে বলে। এবার আসেন, একটা মজার ব্যায়াম। আমরা এই যে এইভাবে দিয়ে এই পাটাকে এইভাবে করবো। হ্যাঁ, ওকে, রেডি? এই যত দ্রুত করা যায়, যত। কিপ ইট আপ, কিপ ইট আপ। আরেকটু দ্রুত দ্রুত। ইয়েস, এক্সিলেন্ট। ব্যাস, এবার আপনার বিশ্রাম, 30 সেকেন্ড বিশ্রাম। একটু পানি খেতে পারেন।
ওকে, রেডি? রেডি হন, হ্যাঁ? হাই নি, জাস্ট এই, কেউ এভাবে করবে, কেউ এই। ওকে, কেমন লাগছে আপনাদের? শ্বাস টানেন এবং শ্বাস ছাড়েন, সবসময় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এনার্জিটা হচ্ছে আমাদের নিঃশ্বাস। এই যে আমরা যে স্ট্রেসটা নিচ্ছি, এটা কিন্তু আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্টে সহায়তা করবে। এই ধরনের পরিবেশে, এরকম যে কোনো বৈরী পরিবেশে আপনার সার্ভাইভ করতে সহায়তা করবে। এবার কি করব, এরকম, হ্যাঁ দেখছেন, এই 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 ওকে, এক্সেলেন্ট। আবার আমরা কি করব, যে শুয়ে শুয়ে যে পা উঁচা করেছিলাম, আবার সেটা করব। রেডি? এই শ্বাস ছাড়ছি, শ্বাস নিচ্ছি। গ্রেট গ্রেট, দেখেন কিভাবে ঘাম ঝরা শুরু হয়ে গেছে। এবার আমরা শুয়ে শুয়ে আরেকটা ব্যায়াম করব। আমরা যারা রানিং করি তাদের জন্য এটা খুবই দরকার। হ্যাঁ, এই যে একটা পা সোজা রেখে এই এই ওয়ান লেগেড ফ্লোর ব্রিজ, এই এটা মাজা থেকে ওঠানোর চেষ্টা করবেন, কোরটাকে কাজে লাগান। এবার ঠিক উল্টা পাটেন। হ্যাঁ, এবার এই পা ডান পা ভাঁজ করেছি, বাম পা উঠে এই উঠানোর চেষ্টা করুন মাজা থেকে, মনে থাকে যেন মাজা থেকে উঠানোর চেষ্টা করুন। আমরা যারা রানার বা রানার না, সবার জন্য এটা দরকার। এটা কোর স্ট্রেংথকে বাড়ায়, কোরকে স্টেবল করে এবং আপনার লেগ মাসেল, তারপর ব্যাক মাসেল সবগুলোর জন্য এটা ভালো। ওকে, এবার আমরা একটা বুক ডাউন দিয়ে একটা লাফ দিব। দেখেন বার কি বলে, কে এভাবে দিয়ে এরকম দিলাম, এভাবে দিয়ে এই, হ্যাঁ এভাবে হাত দিয়ে পিছনে যান, একটা বুক ডাউন দিয়ে পুশ আপ দিয়ে আবার লাফ, এটাকে বলে বারপি। এটা খুবই ভালো, যারা বেশি এক্সপার্ট তারা আরো দ্রুত করবেন। এই যে
সাবাস। এবার বাট কিক দেখেন, আস্তে আস্তে শ্বাস বড় হয়ে যাচ্ছে। সবসময় আমরা নিঃশ্বাসটা নিতে চেষ্টা করব। এই Yes. এবার একটু বিশ্রাম নেন, পানি খান। 30 সেকেন্ড, বেশি না, only for 30 সেকেন্ড। ব্যায়ামের মাঝখানে যে বিশ্রামটা দেই, তখন আপনি শ্বাস এবং একটু পানি খাওয়া এইভাবে একটু ইয়ে করার চেষ্টা করবেন। রেডি? আবার হ্যাঁ, এই মাউন্টেন ক্লাইম্বার্স। আপনি পর্বতে উঠতেছেন কিন্তু ঘরে বসে পর্বত আরোহণ। বাহ, কি মজা! ওকে, আমরা পর্বতে আরোহণ করতেছি ঘরে বসে। এটাই বলে মাউন্টেন ক্লাইম্বার্স। সবসময় আমাদের যাদের অবজেকশন, ব্যায়াম করতে পারি না, বাইরে যেতে পারি না, সব বন্ধ, নো এক্সকিউজ। এতটুকু জায়গায় যথেষ্ট আপনার ভিতরে কতটুকু এনার্জি আছে সব নিয়ে নেওয়ার। আবার আসেন, রেডি? একটু আগে করছি কিন্তু এটা, এই মনে আছে? জোরে জোরে, হ্যাঁ, জল কমে গেল কেন? কিপ ইট আপ, গো, আরো 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 আরো। এটা পুরো শরীরকে একেবারে এটা ঝাঁকি দিয়ে দিল। আবার বাট কিক, ওকে? মনে আছে কিভাবে? এই Yes, excellent. শ্বাস শ্বাস শ্বাস। এবার আমরা প্ল্যাঙ্ক টুইস্ট। এই যে এভাবে প্ল্যাঙ্ক দিয়ে একবার এই আরেকবার এই, ওকে? আমরা খুব ক্যালকুলেটেড ওয়েতে কিন্তু আপনার হার্ট রেট বাড়াচ্ছি আবার কমাচ্ছি। কিছু এক্সারসাইজ হার্ট রেটকে অনেক বাড়িয়ে দিবে, আবার কিছু আপনার হার্ট রেট কমাবে, মাসেল স্ট্রেংথেনিং করবে। এগুলো বডি ওয়েট ট্রেনিং এর ভিতরে পড়ে। সো আমরা পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করে, নিউট্রিশন দিয়ে আবার তাকে কাজ দিচ্ছি। এটা খুবই ভালো। যারা অলরেডি করছেন আমার সাথে, আশা করি আপনারা উপকৃত হচ্ছেন। এবং একসাথে করার মজাই আলাদা। ৩-৪ হাজার লোক আপনারা অনলাইনে আছেন, হ্যাঁ, এটা বিশাল ব্যাপার।
বন্ধুদেরকে ট্যাগ করে দিন, যারা এখনো ঘুমাচ্ছে ওদের ঘুম থেকে উঠান। দেখেন ঘাম কিভাবে পড়তেছে। এক্সিলেন্ট, শাবাশ। ঘাম শুধু ঝরতেই আছে। এবার হচ্ছে ফোর আর্ম সাইড প্ল্যাঙ্ক। এইভাবে দিয়ে এই এখন আপনি শ্বাসটাকে ঠিকভাবে নেওয়ার চেষ্টা করুন এই সময়টাতে। হ্যাঁ, এবার আমরা উল্টা সাইডটা করতেছি। এত ডান হাত দিয়ে করছি, এবার আমরা বাম হাত দিয়ে করব। এটা সোজা স্ট্রেট থাকবে। দেখবেন শরীর একটু কাঁপাকাঁপি শুরু হবে, সেটা ভালো। এটা হচ্ছে আপনি শ্বাস নেওয়ার চরম একটা সুযোগ। আপনি বডিটা স্ট্রেট রাখার চেষ্টা করেন, স্ট্রেট। হ্যাঁ, মাজাটা নিচে নেমে যাইতে চাপে দেওয়া যাবে না, এখানেই হচ্ছে খেলা। শাবাশ 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 শাবাশ, এক্সেলেন্ট। এই আর বেশিক্ষণ নাই, ওকে। আসেন আবার বারপি করি। কিরকম মনে আছে আপনাদের? এই yes yes শাবাশ শাবাশ, অনেক ধন্যবাদ। আপনারা যারা আজকে পড়লেন, এটা আপনাদের অবশ্যই বেনিফিট হবে আমি জানি, ইনশাআল্লাহ। আর আপনাদের যারা পরিচিত আছে ওদেরকে নিয়ে আসবেন, একসাথে আমরা সবাই মিলে ব্যায়াম করবো ইনশাআল্লাহ। ব্যায়ামের মাধ্যমে আপনার মন যেমন ভালো থাকবে, ব্রেন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ভাইরাস থেকে এখন বাঁচার একটাই উপায়, নিজের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানো। সো ব্যায়াম, ভালো খাবার, পর্যাপ্ত ঘুম, রোজা রাখা, মনে রাখবেন এই কয়েকটা বিষয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।